60% অনেক ওয়ার্ডে ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের প্রথমে আমরা একটু কিছু রিপিট করব, এরপর আমাদের পরবর্তী আয়াতের দিকে অগ্রসর হব। আমরা গত ক্লাসে বলেছিলাম, গত ক্লাসে আগের ক্লাসে আউযু বিল্লাহি বিসমিল্লাহ করেছিলাম, আর সেখানে কয়েকটি সাথে বহু বচন দেখেছিলাম। আর গত ক্লাসে সূরা ফাতিহার 3টি আয়াত আমরা পড়েছিলাম। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম। আমরা এগুলো আমরা একটু রিপিট করতে, আমরা কতটুকু আয়াত থেকে বুঝতে পেরেছি খেয়াল করতে হবে। نبي ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم। সবাই আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আমরা বলেছিলাম আল অর্থ কি বলেছিলাম, বলেন দেখি। আল অর্থ কি বলেন? আল অর্থ যিনি সমস্ত, যে কি বাটা, যে বা যিনি, আর সমস্ত। তিনটি অর্থ, যে যা, যে যিনি, টিটা আর সমস্ত। কথা বুঝতে পেরেছেন? সাথে সবাই অংশগ্রহণ করবেন প্লিজ। মুখ দিয়ে বের করবেন, দেখবেন ইনশাআল্লাহ এই মুখটি উচ্চারণ করে না বিফল যাবেন। লাউডলি পড়তে না চাইলে আপনি মিউট করে পড়েন, কিন্তু মুখে উচ্চারণ করেন। তাহলে খেয়াল করেন শব্দ অর্থ কি? প্রশংসা বা কৃতজ্ঞতা। হামদুল প্রশংসা বা কৃতজ্ঞতা। লি অর্থ, লি অর্থ জন্য, প্রতি। স্লাইডকে আমি আপনাদের দিয়েছিলাম, লি অর্থ জন্য। স্লাইড সব পেয়েছেন? এটা মানে আমার এটাতে আসে নাই, এখন আসছে। স্লাইড পাননি আপনারা? এখন এটাতে পাচ্ছি উস্তাদজি, কিন্তু উস্তাদ পাই নাই। অনেকগুলো দেন নাই তো, অনেকগুলো দেন নাই, আসে নাই উস্তাদজি। আপনি খেয়াল করেন না, পাইলে অপশন তো ছিল যে আমাকে জিজ্ঞাসা করতে পারতেন, স্যার পাই না, স্লাইডটা দেন। এই অপশন কি ব্যবহার করছেন বলেন তো? একটু অপশন আসছিল, অপশন কি ব্যবহার করছেন? কেউ না। কারণ আমরা জীবনে ইসলামিক শিক্ষাটা, আমি আজকে মেসেজ দিছিলাম। শুনেন, সবচেয়ে বড় কথা হলো যে আমি যা করতেছি এটা কতটুকু ভালোবাসি। একটা ইসলামিক শিক্ষা আমরা পার্ট টাইম রাখছি, জীবনের শেষ প্রান্তে এসে রেখে দিছি, কারণ আমাদের মেইন স্ট্রিম লেখাপড়ার মধ্যে ইসলাম শিক্ষা ছিলই না। এখন আমরা কর্মব্যস্ত মানুষ, এখন আমরা এটাকে পার্ট টাইম রেখে দিচ্ছি। তার মানে আল্লাহকে বা আল্লাহ কোরআনকে আমরা এতটুকু গুরুত্ব দেই যে আমাকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি না। এটাকে না ছাত্র জীবনে পারছি, শিক্ষার্থী জীবনে, না কর্মজীবনে পারতেছি। আল্লাহ যে আমাদের সাথে কেমন দিন ইগনোর করে আমাদেরকে পার্ট টাইম রেখে দেয়, ইগনোর করে দেয়, ওয়েটিং লিস্টে রেখে দেয়, কেমন পরিণতি হয় বলেন? আল্লাহু আকবার। যাকে আল্লাহ ওয়েটিং লিস্টে রাখবে, হাদিসের মধ্যে আছে, না কাশা নো পেশা, যাকে বিচারের জন্য ডাকবে তার খায়ের নাই, তার আর মঙ্গল নাই, তাকে জাহান্নামে যেতেই হবে। বুঝতে পেরেছেন? কারণ আমরা যদি কোরআনকে পার্ট টাইম রেখে দেই, সাইডে রেখে দিই, তাহলে আল্লাহ যদি আমাদেরকে হাসরের মধ্যে সাইডে রেখে দেয় ওয়েটিং লিস্টে, তাহলে কি পরিণতি হবে আমাদের বলেন? এই জন্য একটু গুরুত্ব দেয় এটাকে, হালকা ভাবে রান জিনিসটা। যাই হোক, হালকা। লি অর্থ জন্য, প্রতি। লি অর্থ কি? জন্য, প্রতি। আল্লাহ শব্দ অর্থ আল্লাহ, আল্লাহর জাতিগত নাম এটা। রব্বুন শব্দ অর্থ প্রতিপালক, অভিভাবক, অর্থ কি? প্রতিপালক। আচ্ছা, তাহলে আলামিন এর এক বচন কি কে বলতে পারবেন? আলামিন, আলামিনা, আলামিনা, আলামিন তো বহু বচন, এক বচন কি? আলামিন, আলাম উস্তাদ, হ্যাঁ
আলামিন, আলাম। আলামিন। জি আল্লাহ ধন্যবাদ। আলাম অর্থ কি? জগৎ বা বিশ্ব, এর বহুবচন বিশ্ব সমূহ। আলাম অর্থ জগৎ। আচ্ছা, যে যুক্ত শব্দের বহুবচন ইনা দিয়ে আসে, আর দ্বিবচন আইনে দেওয়া হয়, বহুবচন ইনা দিয়ে হয়, এটা ইনা হয়েছে। তার মানে আলম, আলামুন এর এর যে যুক্ত শব্দ হলো আলামিন, এর বহুবচন আলামিনা। আর রহমান আমরা পরে আসছি যে ফ্রিকুয়েন্টলি মানুষের উপর দয়া করে। আলামি কি? রহমান শব্দ অর্থ ফ্রিকুয়েন্টলি মানুষের উপর কি দয়া করে, মানে একের পর এক দয়া করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। আমরা হাজারো অপরাধ করি, এরপর আল্লাহ তাআলা দয়া বন্ধ করে দেন না। বুঝতে পেরেছেন? আমরা হাজারো অপরাধ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া, মেহেরবানি, করুণা বন্ধ করেন না। আর রহিম অর্থ ধারাবাহিক, যিনি কি করেন, ধারাবাহিকভাবে মানুষের উপর দয়া করেন। এটাকে হাসরের ময়দানে করবেন, আল্লাহ মানুষের উপর দয়া এত করবেন, এত করবেন, শেষ পর্যন্ত জিজ্ঞাসা করবে যে ভাই তোমার নাম কি ছিল, বান্দা তোমার নাম কি ছিল? আব্দুল্লাহ, আব্দুর রহমান। ও মাশাআল্লাহ, জান্নাতে পাঠিয়ে দাও। বুঝতে পেরেছেন? তাহলে নাম তো আমরা আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখবোই না, আমরা তো এই মধ্যযুগের নাম। নাম হলো কি? অর্ক। নাম কি? অর্ণব। মনে রাখেন, নাম এটা মানুষের জন্য দোয়া। ভালো নাম কেউ ডাকে মানে তার জন্য দোয়া করা। আর অর্থহীন নাম রাখবেন, তাহলে লাইফটাই অর্থবিহীন হবে। আচ্ছা, যাই হোক, তাহলে খেয়াল করেন, মালিকুন শব্দ বাংলা শব্দের মতো। মালিক মানে কি? মালিক মানে বাদশাহ মালিক। বা মালিক। মালিকুন বাংলা শব্দ কি? মালিক। মালিক। আর ইয়মুন অর্থ দিন বা দিবস। ইয়মুন অর্থ দিন দিন বা দিন দিবস। বা আর দিবস। যে ধর্ম, না না, ইয়মুন অর্থ দিন বা দিবস। আর দিন অর্থ শব্দ অর্থ হলো ধর্ম, আর এটা হচ্ছে কি? বিচার। বিচার, ধর্ম বা বিচার বা রেজাল্ট। ইয়ামুদ্দিন রেজাল্টের দিন বা বিচারের দিন। তা দুই অর্থের জন্য সেটা বিচার অর্থে ব্যবহৃত হয়েছে। ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন। ইয়া শব্দ অর্থ কি? ইয়া, রাখো তো। ইয়া শব্দ অর্থ কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া ইয়া শব্দ অর্থ কি? কেবলমাত্র, কেবলমাত্র। কেবল কেবল মাত্র, মাত্র। অনলি। কেবল অনলি, ঠিক আছে। আচ্ছা, যারা মোবাইলে আছেন স্ক্রিন বড় করতে পারবেন, দুই আঙ্গুল দিয়ে দুইদিকে প্রেস করে আপনি স্ক্রিন বড় করে নেন। ইয়া অর্থ কি? কেবলমাত্র, অনলি, কেবল শুধু। মাত্র। আর কা অর্থ আপনার বা আপনাকে, আপনার বা আপনাকে। আর না বুধু অর্থ না বুধু, আমরা মাত্র। ইবাদত করি। আমরা ইবাদত করি। ইবাদত করি। আমরা আবাদত করি। না বুধু আমরা আবাদত করি। আমি আবাদত করি, আরবি কি হবে? আবুদু, আবুদু। আবুদু। তুমি আবাদত করো, তুমি আবাদত করো। আবুদু, তা'বুদু। আবাদত করে ইয়াবুদু। ইয়াবুদু। না, ইয়া আবুদু, সে আবাদত করে ইয়া আবুদু। আচ্ছা, ওয়া অর্থ কি বাবা? এবং এবং কি বা হচ্ছে আর, কি? এবং শপথ হয় এবং কয়েকটা এবং আর। তাহলে বুঝতে ইয়াকে পারি দুই না একসাথে কি উস্তাদ জি, হলো? কি বলছেন এটা? ইয়াকে দুই, উস্তাদ কেবল জি, কি কেবলই বলেন? তোমার। কেবল তোমার, কেবল তোমার। আচ্ছা, ইয়াকে অর্থ কেবল তোমার। নাস্তাইন শব্দ অর্থ সাহায্য চাই। সাহায্য চাই। নাস্তাইন শব্দ অর্থ কি? একটা জিনিস অর্থ, নাবুদ অর্থ আমরা ইবাদত করি। আর নাস্তাইন হলো সাহায্য চাই, কেবলই নাস্তাইন তোমার। মধ্যে রুট লেটার কি? মাদ্দা কি? আর রুট লেটার কি? আউন। নাস্তা কি রোডের এটা থেকে কি ছিল? আউন, সেখান থেকে কিস্তা বাড়াইছে। আর ফার্স্ট তাইন। হচ্ছে ডোডার তাউন। নাস্তা আচ্ছা। বাড়াইছে। উস্তাদ বেশি শোনা যাচ্ছে না, আর একটু আওয়াজটা মনে হয় একটু দূরে মনে হচ্ছে উস্তাদ। ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ আসতেছে, মাদ্রাসা আছি তো, কিন্তু আমি ও যদি এই আওয়াজটা রিমুভ করি তাহলে আমার আওয়াজ আবার কম শুনতে পাবেন। ওটা করতে পারি, আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। বুঝছেন? জি আমি আবার আপনার আওয়াজ, আমি আপনার আওয়াজ কম পাচ্ছি। আর জি। কিন্তু আমি আবার আপনার আওয়াজ ক্লিয়ার পাবো, কিন্তু আপনার আমার আওয়াজ কম শুনবেন। ওখানে আবার ব্যাক সাউন্ড পাবেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাবেন না আবার। কি কেমন করে ব্রেনে ই লাগে, দূরে মনে হয় আর কি। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে নাস্তা, নাস্তাইন অর্থে কি? আমরা সাহায্য চাই। সাহায্য আমি সাহায্য চাই। চাই, আরবি কি হবে? আমি সাহায্য চাই।
আস্তাইন আস্তাইন। আস্তাইন। আচ্ছা, খেয়াল করেন, আমি আপনাদেরকে 5টা মিনিট সময় দেবো। এই অর্থগুলো আমি এখানে ভিজিবল করতেছি, আপনি একটু এই অর্থগুলো দেখে নেবেন। দেখেন, 5 মিনিটের অর্থগুলো রিপিট করে নেন আপনারা, বুঝতে পারছেন? অর্থগুলো একটু দেখে নেন। জি, একটু দেখেন। তো সমস্ত জিনিস যেটা আমরা প্রশংসা বা কীর্তিতে বলে উঠে যেন আল্লাহ আল্লাহর রব্বি প্রতিপালক অভিভাবক লালন পালনকারী আলাম জগৎ সমূহ সমস্ত বিশ্ব জগৎ সমূহ বিশ্বের অতিশয় করুণাময় রহমান সকল করুণা করুণা মালিক 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 দিন দিবস দিন বা দিবস বিচার ফয়সালা মাংস বিচার বিচার ফয়সালা রায় মীমাংসা ইয়া দিন কেবলমাত্র বিচার একমাত্র ফয়সালা রায় মীমাংসা কেবল একমাত্র তা শুধু তোমাকে কেবল একমাত্র তা তোমাকে তোমার শুধু কেবল ইয়া শুধুমাত্র তোমারই নাস্তাঈন আমরা নাস্তাঈন এবং ইহদি দেখান পথ প্রদর্শন করুন। ইহদি দেখান পথ প্রদর্শন করুন। ইহদি দেখান পথ প্রদর্শন করুন। না আমাদের না আমার পথরত্ন আল্লাযীনা যারা যাদের যাদের আল্লাযীনা যারা যাদের যারা যাদের যাদেরকে আনআমতা আপনি অনুগ্রহ পুরস্কৃত করেছেন। আসসালামু আলাইকুম আপুরা, আপুরা মিউট করে পড়লে ভালো হয় না? আমার পড়া শোনা যাচ্ছে এবং পড়া রেকর্ড হচ্ছে আপনাদের পড়াটা। ও আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আমিন আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে কি সবাই কন্ট্রোল করছেন, আয়ত্ত করেছেন অর্থগুলো? হ্যাঁ, আচ্ছা তাহলে খেয়াল করি আমরা। আল শব্দ আসলে সমস্ত, সামনে অর্থ প্রশংসা, কৃতজ্ঞতা। দেখো আসসালামু আলাইকুম, আল আসছে, এর তিনটি অর্থ বুঝছিলাম, টি বাটা, যে বা যিনি, আর হলো সমস্ত। এই অর্থ সবসময় কোরআনে হোক, হাদিসে হোক, যেখানে হোক, তিনটার যে কোনো একটা অর্থ ব্যবহার হবে। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, হুইজ দ্য রব আল্লাহকে, রব্বিল আলামিন বিশ্ব জগতের পালন কর্তা। আল্লাহকে আল্লাহ হলেন বিশ্ব জগতের প্রতিপালক, যিনি প্রতিপালন করে বিশ্ব জগৎকে। আচ্ছা তাহলে খেয়াল করেন, তারপর আসেন যে মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে মালিক, বাংলা শব্দ। ইয়ম মানে দিন বা দিবস, আর দিন মানে বিচার। বিচার দিনের মালিক আল্লাহ সম্পর্কে বলতেছে। আল্লাহকে প্রথম বলতে আল্লাহ হলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহকে রব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক। আরো বলতেছে আল্লাহ এখানে শেষ না, বলতেছেন তিনি হলেন কি মালিক ইয়াউমিদ্দিন, এক তো জগৎ সমূহের প্রতিপালক, সাথে বিচার দিবসের মালিক। বলছিলাম যে আপনি যদি সুপ্রিম কোর্ট কিনা ফেলান, তাহলে কেউ আপনাকে 7 খুন করেন ও 10 খুন করেন, কেউ আপনাকে কি করতে পারবে না, ফাঁসাতে পারবে না। সে আর বিচারক রহমান আর রহমান রহিম এটা পড়বো না? জি, আর রহমান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান আর রহমান রহিম। পড়ে আসছি আমরা, বিসমিল্লাহ তো পড়ে আসছি, আচ্ছা, ঠিক আছে। আর রহমান রহিম তো পড়ে আসছি। তাহলে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। আচ্ছা তারপর, আচ্ছা তাহলে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুনে ভবিষ্যৎ আইয়ামুন। আচ্ছা, আর দিন অর্থ বিচার বা ধর্ম। তারপর বলছেন ইয়াকা না'বুদু, মূলত বাক্যটা হলো না'বুদু ইয়াকা। বাক্যটা হলো কি না'বুদু ইয়াকা, আমরা ইবাদত করি কেবল আপনার। কিন্তু এইটাকে অবজেক্ট, যারা মাফুল বলে আমরা, এটা অবজেক্ট যদি আগে আসে, সিকোয়েন্সটা কি ভার্ব সাবজেক্ট অবজেক্ট, ফেল ফাইল মাফউল। কোনো কারণে যদি সিকোয়েন্সে পরিবর্তন হয়, অর্থাৎ মফুল আগে আসলো বা ফাইল আগে আসলো, তাহলে এটার মধ্যে অবশ্যই কোনো ভিন্ন অর্থ, মানে যে ওই সেম অর্থটা দিবে কিন্তু তাকিদ সৃষ্টি করে দিবে, এমফাসাইজ তৈরি করবে। ইয়াকা না'বুদু, মূলত না'বুদু ইয়াকা, আমরা ইবাদত করি কেবল আপনার। নরমাল একটা বাক্য হয়ে গেল। আর শুরুতে আসে কেমন কি হচ্ছে, ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই, এই যে একটা তাকিদ দিয়ে বলতেছে সরি, একমাত্র আপনারই না'বুদু, আমরা ইবাদত করি। এটা কিন্তু আপনারই, এটা একটা অতিরিক্ত তাকিদ, এই জন্য আলাদা কোনো প্রতিশব্দ নেই এখানে। কিন্তু এটাকে কি করছে,
সিকোয়েন্স পরিবর্তন করছে, অর্থাৎ ভার্বের শুরুতে অবজেক্ট নিয়ে আসছে। আর এই অবজেক্ট আনার কারণে অর্থের মধ্যে কি জোরালো ভাব তৈরি হয়ে গেছে। ইয়াকা নাবুদু, কেবল আপনারই আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবল আপনার কাছে আমরা সাহায্য চাই। তাহলে ইবাদত কেবল আল্লাহর জন্য এবং সাহায্য কেবল আল্লাহর কাছে। রাসূল সাহায্য করার মালিক না, না কোনো ফেরেশতা সাহায্য করার মালিক। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মানুষ, কোনো মানুষ না কোনো ফেরেশতা সাহায্য করার মালিক। এখানে আমি আরেকটি কথা বলেছিলাম যে মানুষের কাছে মানুষ সাহায্য চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে মানুষের কাছে সাহায্য চাইলে শিরক হবে না? বলছিলাম যে যেই সাহায্যের মধ্যে ইবাদত থাকে, ওই সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া জায়েজ নাই, শিরক হবে, কেবল আল্লাহর কাছে চাইতে হবে। আর যে সাহায্যের মধ্যে ইবাদত ইনক্লুড না থাকে, ওই সাহায্যের মধ্যে শিরক হবে না। আমার মানুষের কাছে যখন চাই, এটা দুনিয়ার জিনিস চাই আমরা, কিন্তু ইবাদত, এটাকে ইবাদত মনে করে চাই না। সরি, আমার ঠান্ডা লাগছে তো। আচ্ছা, খেয়াল করুন তাহলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল আপনারই আমরা ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এরপর আসে আজকে থেকে গেল কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি, হাদা ইয়াহদি থেকে ইহদি, মূলত শব্দ হলো হাদিয়ুন শব্দ, হাদাল ইয়া, হাদিয়ুন অর্থ হলো কি হেদায়েত। হাদিয়ুন শব্দ অর্থ কি হেদায়েত, সেখান থেকে ইহদি, দ্য ইম্পারেটিভ ভার্ব, ফেলে আমর, অর্থ আপনি হেদায়েত দেন। এটাকে সম লেভেল বা নিচের লেভেলে যদি হয়, এটা আদেশ হয়, কিন্তু নিজের লেভেল থেকে উপরের দিকে যদি এই ভার্বটা ব্যবহার করা হয়, তখন এটা রিকোয়েস্ট হয়। যেমন আল্লাহর কাছে আমরা চাচ্ছি, এটা আদেশ করতেছি না যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত করেন, আদেশ না, এটা রিকোয়েস্ট, আবেদন করতেছি। কিন্তু নিচের দিকে হলে বা সম লেভেল হলে এটাকে আদেশ অর্থে ব্যবহৃত হবে। তাহলে ইহদি, আমাকে হেদায়েত দান, ইহদি হেদায়েত দান করুন বা প্রদর্শন করুন, দেখান। কাকে? এই যে না, এটা অবজেক্টিভ, এটা না আমাদের বা আমাদেরকে, দুটি অর্থে ব্যবহৃত হয়, আমাদের বা আমাদেরকে। তাহলে ইহদিনা, আমাদের বা আমাদেরকে আপনি প্রদর্শন করুন। কি প্রদর্শন করবে, এটা পরে বাক্যে আসতেছে। তাহলে ইহদি, প্রদর্শন করুন বা দেখান, না আমাদেরকে। ভার্বের পরে যদি অ্যাটাচ প্রনাউন আসে, ভার্বের পরে যদি কি অ্যাটাচ প্রনাউন আসে, তাহলে এটা সবসময় অবজেক্ট আসবে। কি অর্থ দিবে বাংলাতে? আর যদি ভার্ব অন্য জায়গায় আসে, বৈষম্যযুক্ত অর্থ দিবে। কিন্তু ভার্বের পরে আসলে এই অ্যাটাচ প্রনাউন, অর্থাৎ যমিরে মুত্তাসিল বলে এটাকে, এটা যদি ফেলের পরে আসে, তাহলে এটা সবসময় মফউল হবে এবং কে যুক্ত অর্থ দিবে, কয়কারকে। আর যদি ভার্ব অন্য জায়গায় আসে, যেখানে আসুক, এটা বৈষম্যযুক্ত অর্থ দিবে, মালিকানা বা সম্বন্ধ বোঝাবে। তাহলে ইহদিনা, আমাদেরকে দেখান, ইহদিনা আমাদেরকে প্রদর্শন করুন, as-siratal mustaqim, এটা মওসুফ সিফাত, অ্যাডজেক্টিভ সেন্টেন্স। এটা as-sirat নাউন, আর মুস্তাকিম হলো তার অ্যাডজেক্টিভ, মানে পথ, কেমন পথ? আল মুস্তাকিম, সরল বা সঠিক পথ। এই যে সিরাত মানে কি, পথ বা রাস্তা, আর মুস্তাকিম ধন্যবাদ স্যার, ঠিক আছে, আমি যাও শিক্ষা করুন ইনশাআল্লাহ। হামেশ সাবাল, হ্যাঁ, এরকম চেঞ্জ করুন, প্রচুর ফাঁকি পাবে, বুঝতে পারছেন? দুইজন আসবে, আপনাকে ডাকবেন ইনশাআল্লাহ, দেখেন কোন মানে, বুঝতে পারছেন? অনেক ফাঁকি বলবে, মানে চাকরি করা, খেদমত করা, আল্লাহর জন্য করা, বুঝতে পারছেন? ঠিক আছে, কালকে বিষয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখান, আর সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ, সরল সঠিক পথ। মুস্তাকিম মানে কি? সরল বা সঠিক, আর সিরাত মানে পথ বা রাস্তা। তাহলে ইহদি, আমাকে বলেন, ইহদি অর্থ বলতে হবে, ইহদি আমাদেরকে দেখান, ন ইহদি, ও ইহদি দেখান, মানে দেখান, দেখান, শুধু দেখান ইহদি আসবে। অর্থ দেখান, ইহদি দেখান বা প্রদর্শন করুন, না না আমাদেরকে, আমাদের বা আমাদেরকে।
আমাদের বা এদের আমাদের অবজেক্ট আমাদের পরে আসছে, অতএব আমি এদেরকে অর্থ দিব। তাহলে ইহদিনা আমাদেরকে দেখান আমাদেরকে দেখান, কি দেখাবে? as-siratal mustaqim, মানে পথ, মুস্তাকিম মানে সরল, একদম তীরের মতো সহজ। সরল সঠিক পথ তাহলে দেখান দেখান। কি? আল্লাহ আপনি আমাদেরকে এই সরল সঠিক পথ আপনি আমাদেরকে দেখান। তাহলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখান সঠিক সরল পথ দেখা। আমাদেরকে উস্তাদজি, দেখান বা আমাদেরকে সরল প্রদর্শন সঠিক করুন। পথের নিচে যে কাফ ওয়াও মিম, এটা কেন উস্তাদজি? জি আপা, কাফ ওয়াও মিম, ওই যে সিরাতুল মুস্তাকিমের নিচে যে ইয়াতিদা দেখাইছেন, ও, কাফ ওয়াও মিম, এটা কি রুট লেটারের নাকি? মুস্তাকিমের মধ্যে কাফ ওয়া মিম রুট লেটার, মুস্তাকিমের রুট লেটার কাফ ওয়া মিম। এটা কি হবে, উচ্চারণ করলে কি হবে উস্তাদজি? আমরা বার্বের মধ্যে শিখবো এটা কিভাবে মুস্তাকিম হলো, এটা আমরা বার্বে শিখবো। এটা আপাতত যতটুকু মনে রাখেন, আচ্ছা। এটা হলো কাফ ওয়া মিম। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে প্রদর্শন করুন বা আমাদেরকে দেখান সরল সঠিক পথ। দেখেন, কেউ বাংলা অর্থ থেকে পড়বেন না, আপনি যারা শিখছেন ওই অর্থ প্রয়োগ করেন, দেখবেন আপনাকে অনেক দূর আগিয়ে নিবে। আচ্ছা, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাত অর্থ কি? পথ। পথ। পথ বা রাস্তা। আল্লাযিনা এটা বহু বচন, এর এক বচন হলো আল্লাযী, আল্লাযী এক বচন। তাহলে এক বচন হলো যে বা যারা বা যাদের বা যাদেরকে, যে যারা যাদের বা যাদেরকে। আর যদি বহু বচন হয় যারা, যে যাদের, যে যাকে বা যার। এক বচন হলে বহু বচন হলে যারা যাদের বা যাদেরকে, ঠিক আছে? যারা এক যাদের বছরে বা যাদেরকে। জি, এক বছরে কি হবে স্যার? আল্লাযী এই যে আগেরটা আল্লাযী, আল্লাযীটা এক বচন না উস্তাদজি, এটা আল্লাযী না বহু বচন, আল্লাযী, এটাই তো। আল্লাজি আল্লাযীর বহু বচন বহু আল্লাযীনা। বচন আল্লাযী, এখানে বহু বচন আসছে, হুম, যাদেরকে, হ্যাঁ। ঠিক আছে? এখানে বহু বচন আসছে। জি। তাহলে সিরাতাল লাযিনা সেই পথ, আল্লাযিনা যাদেরকে, ঠিক আছে? যাদেরকে অর্থ করে সিরাত মানে সেই পথ, যাদেরকে আনআমতা আপনি অনুগ্রহ করেছেন। আনআম শব্দ অর্থ হলো যে অনুগ্রহ করেছেন, অনুগ্রহ বা পুরস্কৃত করেছেন। মেন শব্দ হলো নুন আইন মিম, নামুন শব্দ, নামুন থেকে এনাম মানে কি পুরস্কার বা পুরস্কৃত, পুরস্কার। আনামতা এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এটা ফার্স্ট ভার্ব সেকেন্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ আপনি অনুগ্রহ করেছেন। আনামতা অর্থ কি? আপনি অনুগ্রহ করেছেন। আচ্ছা, তাহলে সিরাতাল লাযিনা আনআমতা অর্থ কি হলো? আপনি অনুগ্রহ করেন আপনি যাদেরকে সেই অনুগ্রহ করেছেন, সেই পথ যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন। আমাদেরকে আপনি ওই পথ দেখান যে পথ যাদেরকে অনুগ্রহ করেছেন। আচ্ছা, তারপর আসেন আলাইহিম শব্দ, ওদেরকে আলাইহিম, আলা অর্থ উপর, আর হিম অর্থ তাদের বা তাদেরকে, দুটো অর্থ। তাদের এটা ভার্বের সাথে আসলে কে তাদেরকে, আর ভার্ব ছাড়া অন্য জায়গায় আসছে তাদের, এটা হরফের সাথে লেগে আসছে, মিলে কি হয়েছে? আলাইহিম হয়েছে। সমান সমান আলাইহিম, এটা 634 বার আসছে, একই অর্থে ব্যবহৃত হয়েছে, একই উচ্চারণ। আলাইহিম মানে কি? তাদের উপর, ঠিক আছে? তাহলে সিরাতা, জি জি, আপনারা শব্দ শব্দ অর্থ করবেন। সিরাতা সেই পথ, সেই পথ সেই পথ যাদেরকে, আল্লাযিনা আল্লাযিনা যাদেরকে আনআমতা আপনি আপনি অনুগ্রহ অনুগ্রহ করেছেন আলাইহিম, তাদের তাদের উপর। উপর, মানে যে পথ তাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, সেই সেই পথ পথে যাদেরকে আমাদেরকে। অনুগ্রহণ করেছেন। আচ্ছা, এটা আল্লাযী বা আল্লাযিনা নিয়ে একটু কথা বলি। এই শব্দগুলো আল্লাযী এবং আল্লাযিনা এগুলো হলো পয়েন্টার হিসেবে আসে। যেমন ধরেন ইন্টারনেটে তার হোক বা যে তার হোক, তখন এক তার থেকে আরেক তার লাইন নিবেন,
ধর এখান থেকে কি করলেন, একটা তার, এখান থেকে একটা তার, মাঝখানে একটা গিরো দিলেন, ঠিক আছে? এই গিরোটাকে এখানে জয়েন্টার, তাই না? জি এই জিরোটা কি জয়েন্টার এখানে, বা আপনি এভাবে করলেন, দুই শব্দ বা দুই বাক্য মাঝখানে আপনি জয়েন্টার নিয়ে আসছেন, তো এটা কি জয়েন্টার? এই জয়েন্টার থেকে আল্লাদি আল্লাদিনা এর স্ত্রীবাচক হয় আল্লাতি, যারা বা যাদের স্ত্রীবাচক কি আল্লাতি, এক বচন। আল্লাদি পূর্ববাচক, আল্লাতি স্ত্রীবাচক এক বচন, আল্লাদিনা বহুবচন। আল্লাতির বহুবচনেও তিনটা আসে, আল্লাতি, এক বচন আল্লাওয়াতি। এটা আমি সামনে শিখবো এটা ইনশাআল্লাহ। একটু লিখে দেন, হ্যাঁ, দেখি। দেখে দিচ্ছি, স্ক্রিনে দেখেন। আল্লাতি আল্লাওয়াতি। আচ্ছা, তাহলে এগুলো কি করে জয়েন্টার হিসেবে, কেন জয়েন্টার হিসেবে আসে, কি কাজ করে এগুলো? তাহলে কাজ হলো, আগের বাক্যের মধ্যে কোনো অস্পষ্টতা থাকে, আগের শব্দ বা বাক্যের মধ্যে যদি কোনো অস্পষ্টতা থাকে, এই আল্লাহ দিয়ে এসে কি করে পরের বাক্যের মধ্যে সেই অস্পষ্টতা দূর করবে, স্পষ্ট করে দেয়। ঠিক আছে? আগের বাক্যে কোনো অস্পষ্টতা থাকলে আল্লাহ দিয়ে এসে কি করবে, পরের বাক্যের মধ্যে অস্পষ্টতা দূর করবে। স্পষ্ট করে। সে আগের বাক্যে কনফিউশন দূর করবে পরের বাক্যের মধ্যে, আল্লাহ যদি পরে বাক্য আসবে সেখানে। কিভাবে করছে এখন? এখানে কোরআন শরীফের প্রথম সূরা এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর চালানো। সিরাত মানে পথ। এখন পথ তো হাজারো আছে, খ্রিস্টানদের একটা পথ, মুসলমানদের একটা পথ, জিউসদের একটা পথ, হিন্দুদের একটা পথ, বুদ্ধিস্টদের একটা পথ, বিভিন্ন ধরনের মাসলাক যারা আছে তাদের বিভিন্ন বিভিন্ন পথ আছে। এখানে সিরাত শব্দটা কি? সহজ একটা শব্দ। এখানে কোন পথ ইসলাম তো উল্লেখ করেনি, অন্য কোনো ধর্ম উল্লেখ করেনি, তাহলে সিরাত মানে কি, কোন পথ এখানে উদ্দেশ্য? এটা আমাদের কাছে কনফিউজ, আমরা কনফিউজ এই শব্দ নিয়ে। এখন ইসলামের পথ আগের ধর্মের পথ, আগের নবী রাসূলদের পথ, না অন্য পথ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাযীনা দিয়ে পরের বাক্যের মধ্যে সে ক্লিয়ার করতেছে, তাদের পথ উস্তাদ যাদেরকে উস্তাদ আনআমতা আলাইহিম। উস্তাদ, জি, ইসলামের পথেও তো কত ভ্রান্ত পথ আছে ইসলামের নামে, তাই না? জি, জি। ওই পথও না। আল্লাহু আকবার, যেটা সঠিক। জি। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা পরে আয়াতে বাক্যের মধ্যে সেই কনফিউশন দূর করতেছে। কেমন পথ? বা সিরাতা, পথ, সেই পথ আল্লাযীনা যাদেরকে আনআমতা আলাইহিম, তাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যে রাস্তার উপর আপনি তাদেরকে অনুগ্রহ করেছেন, তাদের উপর আপনি এনাম নাযিল করেছেন বা তাদেরকে পুরস্কৃত করেছেন, যেই রাস্তার উপর আপনি যে রাস্তার উপর চলনেওয়ালাদের উপর আপনি পুরস্কৃত করেছেন, চলনেওয়ালাদের পুরস্কৃত করেছেন, বা যাদের উপর আপনি যে পথে চলার কারণে আল্লাহ তাআলা আপনি তাদের উপর রহমত বা বরকত নাযিল করেছেন, তাদের উপর অনুগ্রহ করেছেন, সেই রাস্তার উপর চলনা আমাদেরকে। তাহলে এখানে এর দ্বারাই বাকি অন্য সমস্ত পথ আউট হয়ে গেছে, ওরা কি বাদ হয়ে গেছে। কেবল তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, পুরস্কৃত করেছেন। আচ্ছা, তাহলে সিরাতা সেই পথ আল্লাযীনা যাদেরকে আনআমতা আপনি অনুগ্রহ করেছেন আলাইহিম, তাদের উপর আপনি কি আমাদেরকে পরিচালিত করুন। আচ্ছা, পরে আসেন গায়রিল মাগদুবি আলাইহিম। গায়র শব্দ অর্থ হলো কি? নয় গায়র শব্দ অর্থ হলো নয় বা ব্যতীত, নয় বা ব্যতীত। আর মাগদুব শব্দ মধ্যে মেন শব্দ হলো গজব, গাদ গায়র দোয়াত বা, রুট লেটার। মাগদুবের মধ্যে রুট লেটার হলো কি? দোয়াত বা। হ্যাঁ, বলি না তোর উপর গজব নাযিল হোক। গজব শব্দ অর্থ হলো রাগ, ক্রোধ, আরবি শব্দ। গজব শব্দ অর্থ কি? রাগ বা ক্রোধ। তাহলে মাগদুব শব্দ অর্থ হলো যারা এই ক্রোধের শিকার হয়েছে, যারা কি হয়েছে, এই রাগ বা ক্রোধের শিকার হয়েছে, তাদের ব্যতীত। তাহলে আপনি তাদের উপর আমাদের
সালাম আগে বলছে কি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তার উপর চালান, তাদের রাস্তার উপর চালান যাদের উপর আপনি এনাম নাযিল করেছেন, অনুগ্রহ করেছেন, বা যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তাদের বলতেছেন মাগদুব ব্যতীত বা নয়, আল মাগদুব তাদের রাস্তার উপর যারা কি মাগদুব হয়েছে, ক্রোধ প্রাপ্ত হয়েছে বা রাগের শিকার হয়েছে। ব্যাখ্যা আসতেছে। তাহলে গদবুন শব্দ অর্থ হলো রাগ, আর মাগদুব দ্বারা রাগের পাত্র হয়েছে, যাদের উপর রাগ করা হয়েছে। বুঝতে পেরেছেন? যারা ক্রোধের শিকার হয়েছে, মনে করে আপনি কারোর উপর রাগ হলেন, আপনি আমার উপর রাগ হলেন, তার মানে কি আমি আপনার রাগের শিকার, আমি এলাম কি মাগদুব, যার উপর রাগ প্রয়োগ করা হয়। এর মানে কি ব্যতীত আল মাগদুব গদব অর্থ রাগ, সেখান থেকে মাগদুব যারা রাগের শিকার হয়েছে। আর যারা রাগে তাদেরকে বলে গাদিব, যারা রাগে তাদেরকে বলে গাদিব, মানে ক্রোধকারী, যে ক্রোধ হয় তাকে বলে গাদিব। আর যারা ক্রোধের পাত্র হয় তাদেরকে বলে মাগদুব। তাহলে মাগদুব শব্দ অর্থ কি? গজব নাজিল হয়েছে। যারা ক্রোধের শিকার হয়েছে। আলাইহি কি অর্থ পরে আসছে? আলাইহি মানে তাদের উপর। তাহলে গায়রুল মাগদুবি আলাইহিম তাদের রাস্তার উপর আপনি চালায়েন না যারা আপনার ক্রোধের শিকার হয়েছে। আচ্ছা, ওয়ালা দাল্লিন, ওয়া মানে এবং, লা মানে পরে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা অর্থ কি? নয় বা না বা নাই। নয় না বা নেই, ওয়ালা এবং নয়। আর দাল্লিন এক বহুবচন, এটা বহুবচন দল্লুন, দল্লুন দিবাই বহুবচন হয় ওনা বা ইনা দিয়ে। মারফু অবস্থায় ওনা হয় আর মানসুব মাজরুর অবস্থায় ইনা হয়। এরা মাজরুর অবস্থায় আছে গয়রের কারণে। ওয়ালা দাল্লিন এবং তাদের রাস্তার উপর। দল্লুন শব্দ অর্থ হলো, তাহলে ওয়ালা মানে এবং নয়, আর দাল্লিন অর্থ হলো কি? যারা পথভ্রষ্ট বা বিভ্রান্ত। বিভ্রান্ত হয়েছে। বিভ্রান্ত কারা? আপনি ধরবেন ঢাকা শহরে, বুঝতে পেরেছেন? মনে করেন আপনি কি ঢাকা শহরে আসবেন, মাঝখানে কি করেন আপনি গাড়ি কি করে টার্ন করে আপনি ওই দক্ষিণবঙ্গে চলে গেলেন, পদ্মা সেতু দিয়ে আপনি কি করলেন বরিশাল চলে গেলেন। তাহলে কি আপনি পথ হারিয়ে ফেললেন, তাই না? বলে কি করলেন আপনি অন্য পথে চলে গেলেন, তাহলে আপনি হলেন কি পথ হারা। তাহলে বিভ্রান্ত, পথ ভ্রষ্ট, যে পথ ভ্রষ্ট হয়, পথ হারিয়ে ফেলে তাদেরকে বলে পথ ভ্রষ্ট। বুঝতে পেরেছেন? পথ হারা। আচ্ছা, তাহলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, হে আল্লাহ আপনি আমাদের তাদের রাস্তার উপর চালায়েন না যারা আপনার ক্রোধের শিকার হয়েছে, যারা মাগদুব হয়েছে, যারা তাদের উপর গজব নাযিল করেছেন। ওয়ালাদ দাল্লিন এবং তাদের রাস্তার উপরও চালায়েন না যারা গুমরাহ, গুম অর্থ হারানো, রাহমানের রাস্তা, গুমরাহ অর্থাৎ রাস্তা হারিয়ে ফেলেছে, যারা পথ ভ্রষ্ট হয়েছে, যারা বিভ্রান্ত হয়েছে, যারা পথ হারিয়ে ফেলেছে, তাদের রাস্তার উপর আপনি আমাদেরকে চালায়েন না। বুঝতে পেরেছেন? তাহলে এখানে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সিরাতাল মুস্তাকিমের উপর চালান। সিরাতাল মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তার উপর যাদের উপর আপনি গায়রুল মাগদুবি আলাইহিম, এবং তাদের রাস্তার উপর নয় যারা ক্রোধের শিকার হয়েছে, ওয়ালাদ দাল্লিন এবং যারা বিভ্রান্ত হয়েছে, পথহারা হয়েছে। জি, দল্লুন এক বচন, বহু বচন কি বলেন দেখি? দলিন। দাল্লিনা, দল্লুন এক বচন, বহু বচন দল্লুনা বা দল্লিনা। দল্লিনা। দল্লুনের বহু বচন কি হবে বলেন দেখি? দল্লুনের বহু বচন কি উস্তাদ জি? দল্লুন, এর বহু বচন কি হবে? দলিন ইনা। রং দিকে সঠিকটা বলতে পারে। দল্লুনের বহু বচন কি? দল্লুন, এখানে দেখে যাও। দল্লুনা, দল্লুনা। ইয়ানুন যোগ হবে উস্তাদ, দল্লিনা। বহুবচন উস্তাদ, দল্লুনি তো বহুবচন। দল্লুন এক বচন, দল্লুন বহুবচন। দলুন হচ্ছে দ্বিবচন। দল্লুন এক বচন। না বহু বচন আলাদা, এক বচন, দ্বিবচন, বহু বচন। জি, ইয়ানুন যোগ হয়ে বহুবচন। এখানে বহু বচনটা সাধারণত হয় ওয়াও নুন ইয়া নুন দিয়া উস্তাদ জি। জি। দল্লানে নাকি? উনা দিয়ে
ওয়াও নুন দিয়ে কখন বহুবচন হয় আর ইয়া নুন দিয়ে কখন বহুবচন হয়? মারফু অবস্থা হবে ওয়ানুন দিয়া। ইয়েস। ওয়ানুন আর মানসুব মাজরুর অবস্থা থাকলে মাজরুর ইয়া নুন। মাজরুর অবস্থা হবে ইয়া আমি তো বলতেছি চার আমি তো বুঝে বল- আমি তো বলতেছি এখানে ইশারা করে বলতেছি দলুন এর বহুবচন কি হবে? দল্লুনা হ্যাঁ, দলুনের বহুবচন দলুনা। আর মানসুব এবং মাজরুর অবস্থায় দল্লান এবং দল্লিন এর বহুবচন কি হবে? দল্লিনা। দল্লিনা তাইনে দল্লিনা। এখানে ইয়ানুন দ্বারা বহুবচন হয়েছে, তার মানে কি হয়তো মানসুব অবস্থায় আছে আর নয় মাজরুর অবস্থায় আছে, তবে এটা এখানে মাজরুর অবস্থায় আছে। হ্যাঁ। এবার আসেন, এবার আমি আরবি বলবো, আপনার বাংলা বলবেন। আচ্ছা, এখানে একটু কথা বলে নিই। রাগ কার উপর কয় বলেন তো? রাগ হচ্ছে কোরআন হাদিস জিজ্ঞেস করতেছি না, নর্মাল কথা বলতে। রাগ কার উপর কয়? যে কথা শোনে না, অবাধ্য হয়। অভিমান করতে পারে তার সাথে কিছু করা পানিশমেন্ট কে অবাধ্য। খায়? পানিশমেন্ট কে খায়? পানিশমেন্ট কে খায়? যারা অবাধ্য, অস্বীকারী, অবাধ্য। অবাধ্যতা। পানিশমেন্ট কে খায়? দেখেন, মনে করেন একটা অফিস, সেখানে কিছু নিয়ম আছে, নীতি আছে, কিছু দিক নির্দেশনা আছে। বাইরে থেকে যে আসলো তাকে কি ধরে পানিশমেন্ট দেয়? না, কারণ সে অফিসের নিয়মই তো জানে না। তো অফিসের নিয়ম নীতি যার জানা আছে, বা তার কাজটা কি, কাজ কি হবে সেটা তাকে জানা আছে, এর জেনে শুনে যে কাজ না করে, অলসতা করে, তাকে তাকে সেই কিন্তু পানিশমেন্টের শিকার হয়। নাকি রাস্তা থেকে একদম ধরে নিয়ে আসলো, পানিশমেন্ট দিল, এরকম হয়? না, না স্যার। কেন দেয় না? কারণ সে তো রুলস রেগুলেশন জানেই না। মানুষ তাকেই পিটানি দেয় বা তাকেই ধমক দেয়, সেই রাগের শিকার হয় যাকে সবকিছু শিখিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। বোঝার পরও যারা ইচ্ছা করে এটাকে ভায়োলেট করে, সেই কিন্তু পানিশমেন্টের শিকার হয়, তাই না? জি। এখন আল্লাহ বলতে মাগদুব, খেয়াল করেন, আল্লাহ বলতে মাগদুব, যারা ক্রোধের শিকার হয়েছে। যারা ক্রোধের শিকার, মানে আল্লাহ ক্রোধের শিকার কারা হয়েছে? ভেরি সিম্পল জিনিস, যারা আল্লাহর বিধিবিধান, আল্লাহ তাআলা তাদেরকে বিধিবিধান দিয়ে, কিন্তু সেই বিধিবিধান তারা ফলো করে না, সেই বিধিবিধান সেই আসমানি গ্রন্থ মতে চলে না, সেই নবী এবং রসুলকে তারা ফলো করে না। নবী রসুল পাঠিয়েছে, আসমানি কিতাব পাঠিয়েছে, বিধিবিধান দিয়েছে, এরপর জেনে শুনে এটাকে প্রত্যাখ্যান করেছে, তাদের উপর আল্লাহ তাআলা কি রাগ হয়েছেন। তারা হলো কি মাগদুবের শিকার। কথা বুঝতে পেরেছেন? তারাই হলে কি রাগের শিকার হয়। আর তারা কারা? পূর্বের তাদেরকে আসমানি গ্রন্থ দেওয়া হয়েছিল, ইহুদি, খ্রিস্টান বা অন্যান্য জাতি গোষ্ঠী। তাহলে আমরা বলতেছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই পূর্বের জাতির নাই যারা কি আপনার রাগের শিকার হয়েছে, তাদের রাস্তার উপর আপনি আমাদেরকে চালায়েন। সাথে বলতেছি কি, ওয়ালা দলিন, পথ হারা যারা তাদের রাস্তার উপর চালায় না। পথ কে হারায়? পথ হারালো যে ভাই গন্তব্যে আসেই নাই। বুঝতে পেরেছেন? গন্তব্যে আসেই নাই, পথ হারিয়ে ফেলছে, অন্য জায়গায় চলে গেছে। বুঝতে পেরেছেন? বলছে ঢাকা শহরে এইভাবে আসতে হয়। সে কি করেছে? ভুলে চলে গেছে। সে কি করেছে? ভুল করেছে, পথ হারাই পথ গেছে। নষ্ট হয়েছে। সে পথে আসেনি, সে আসার জন্য চেষ্টা করবে, সেটাও করতেছে না। এরা হলো কি গোমরাহ, তারা রাস্তা হারিয়ে ফেলেছে। ইসলামের রাস্তা জেনে শুনে তাকে আসতেছে না, অন্য জায়গায় চলে গেছে ভুলে, বা জেনে শুনে অন্য জায়গায় চলে গেছে। রাস্তা তারা হারিয়ে ফেলেছে। তারা কারা? যাদেরকে এখন আসমানি কিতাব দেওয়া হয়নি, বা যাদের কাছে কোনো নবী রসুল পাঠানো হয়নি। তারা কারা ছিল? তারা মুশরিক, হিন্দু। তাদের কাছে কোনো নবী রসুল পাঠানো হয়নি, এবং তারা সঠিক পথে জেনে শুনে আসতেছে না, ভুল পথে চলে যাচ্ছে। আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসের পূজা করতেছে। এরা হলো কি? পথ ভ্রষ্ট, গুমরাহ, পথ হারিয়ে ফেলেছেন। তা আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আপনি আমাদেরকে তাদের রাস্তার উপর চালায়েন না যারা আপনার ক্রোধের শিকার হয়েছে, এবং তাদের রাস্তার উপর চালায়েন না যারা রাস্তা হারিয়ে ফেলেছে। কাদের রাস্তার উপর চালান? আল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তার উপর যারা কি করেছেন? যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। তারা কারা? এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতে নেই, অন্য আয়াতে আছে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তারা চার প্রকার। প্রথমে হলো নাবিয়্যিন, তারপর সিদ্দীকিন,
তারপর সুহাদা, এরপরে সলিহিন। তার মধ্যে একটা আমাদের জন্য অসম্ভব, নবী হওয়া সম্ভব না, বাকি তিনটা হওয়া সম্ভব। সিদ্দিকিন, সুহাদা, সলিহিন। সত্যবাদী হতে পারেন, শহীদ হতে পারেন আল্লাহ রাস্তায়, আর কি সলেহ, সৎকার হতে পারেন, যে সত্যবাদী বা দিশারি হতে, সৎ হতে পারি আমরা, ঠিক আছে? তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের রাস্তা নয় যারা কি হয়েছে, যারা আপনার ক্রোধের শিকার হয়েছে এবং যারা কি পথ হারিয়ে ফেলেছে। ভেরি সিম্পল অর্থ করবেন, কোনো প্রেশার নিয়ে কোনো অর্থ করবেন না। আর বুঝে না আসলে জিজ্ঞাসা করবেন, জি এখন আপনার অর্থ করবেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম অর্থ করেন, ইহদিনা আমাদেরকে দেখান আমাদেরকে দেখান সিরাত দেখেন, আমাদেরকে পথ কি মুস্তাকিম, as-siratal সরল mustaqim, সঠিক, সরল পথ সরল আমাদের সঠিক, দেখান সঠিক সরল পথ আমাদেরকে দেখান সরল সঠিক পথ। যা যেটি কি সরল বা সঠিক, সঠিক। ঠিক আছে? যদি সরল বা সঠিক সে পথ আপনি আমাদেরকে দেখান। আচ্ছা, তারপর আসেন সিরাতাল লাযিনা, সিরাতা পথ পথ এই পথ, আল্লাযিনা যাদেরকে তাদেরকে আনআমতা আমতা যে অনুগ্রহ করেছেন, আপনি অনুগ্রহ অনুগ্রহ করেছেন, পাঁচবার অনুগ্রহ করেছেন, আপনি অনুগ্রহ করেছেন আলাইহিম তাদের উপর। আপনি অনুগ্রহ করেছেন আলাইহিম তাদের উপর। বলি উস্তাদ তাদেরকে নিয়ামত দিয়েছেন। আর জি, না তাদেরকে আছে, আপনি তাদেরকে নিয়ামত দিয়েছেন। জি যে তাহলে আপনি বুঝা যায় যাদেরকে নিয়ামত নিয়ামত কার নাম? দিয়েছেন, আর নিয়ামত, নাম নিয়ামত বাংলা শব্দ, আনামতা জি। আপনি নিয়ামত দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আলাইহিম তাদের উপর, তাদের উপর এর উপর তারপর আসেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল সেই মাগদুবি পথ আলাইহিম। আচ্ছা, নেয়ামত গায়রিল মাগদুব, তাদের উপর, আচ্ছা গয় গায়রিন গয় নয়, আর গায়রিল মাগদুবি গায়রি গয় যত ক্রোধ, নয় ক্রোধ নয়, আল মাগদুবি দুবে হলে আল গয় যত মাগদুবি, ক্রোধ প্রাপ্ত শুনেন, যারা ক্রোধ কখনো প্রাপ্ত দীক্ষিত অর্থ করবেন না, কখনোই না। আপনি আপনার ভাষা, যেমন আপা বললো নামটা স্যার এখানে নিয়ামতের সুন্দর অর্থ শোনা যায়, বুঝতে পারছেন? আপনি এই নিয়ামত অর্থ করেন, সেটা আপনাদের একদম ইজি হয়, কখনো কঠিন অর্থ শিখতে যাবেন না। আপনি আপনার মতো করে কোরআন শরীফ বলুন, কারণ অন্যের মতো করে না। অন্যের মতো মানে যা লেখা আছে সেটাই পড়লাম, এটা অন্যের মতো করে পড়া। অন্যের রঙে আপনার রঙিন হবেন, আপনার রঙে আপনার রঙিন। আপনার যে রিয়ালিটি আছে, আপনার যে স্বকীয়তা আছে, আপনার যে স্টাইল আছে, সবসময় ওইটাকে আপনি কি ডেভেলপ করেন, অন্য স্টাইল ধরার চাই। গায়রিল মাগদুব, মানে ব্যতীত, আল মাগদুব অর্থ মাগদু বলে ক্রোধের শিকার ক্রোধের তাদের উপরে আল্লাহ গজব করেছেন বা ক্রোধ প্রাপ্ত হয়েছেন যারা। মাগদুব অর্থ যারা গজবের ক্রোধ শিকার হয়েছে, প্রাপ্ত হয়েছে, গজব প্রাপ্ত আলাইহিম মানে তাদের উপর। তাহলে আলাইহিম গায়রিল তাদের মাগদুবি আলাইহিম, আচ্ছা যাদের উপর গজব বা যাদের উপর ক্রোধ আল্লাহর গজব পড়েছে তাদের উপর নয়, তাদের উপর, আল তাদের মাগদুব যারা পথে ক্রোধের নয়। শিকার হয়েছে। তাদের উপর গজব ওয়ালা দাল্লিন, এখানে ওয়ালা দেখেন, এটা আগে অর্থ করেন, গায়রিল মাগদুব আগে অর্থ করে নেন। তাহলে গায়রিল মাগদুব অর্থ কি হলো? গায়রিল মাগদুব অর্থ যারা গায়রিল যারা ক্রোধের শিকার হয়েছে তাদের ব্যতীত তাদের রাস্তার উপর নয়, তাদের রাস্তার উপর নয়, তারা কি গজবের শিকার হয়েছে, গজব মাগদুব প্রাপ্ত হয়েছে হয়েছে। যারা। কথা বুঝতে পেরেছেন? জি সবসময় নিজের যে কোয়ালিটি আছে ওটাকে বের করে নিয়ে আসবেন। আপনার মধ্যে আল্লাহ তাআলা অনেক পটেনশিয়াল রাখছে, অনেক যোগ্যতা আপনার মধ্যে রাখছে, হয়তো আমরা বুঝতে পারি না। এই জন্য অন্যের দেওয়া অর্থ কখনো নিবেন না, আপনি যারা শিখতেছেন ওটা আপনি নেন রাখেন। জি জি আচ্ছা, কারণ আপনি ভাই অন্য কোনো মায়ের সন্তানই তো অর্থ করেছে, আর আপনি দুনিয়ার, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যে গ্রামার পড়তেছেন আর যে পড়তেছেন, বিশ্বাস করেন আমি শুধু একটা কথা বলি, যে আচ্ছা ক্লাসে পরে বলি, গায়রিল মাগদুবি আলাইহিম তাদের রাস্তার উপর নয় যারা গজবের শিকার হয়েছে, ওয়ালাদ দাল্লিন যারা পথভ্রষ্ট বা বিভ্রান্ত ওয়ালা ওয়ালা মানে এবং নয় এবং নয় দাল্লিন, দাল্লিন, যারা যারা পথ পথভ্রষ্ট বা হারিয়েছে। বিভ্রান্ত হয়েছে, যারা পথ হারিয়েছে, তাদের রাস্তার উপর নয় যারা পথ হারিয়েছে। তারা কি তাদের রাস্তার উপর নয় যারা
পথ হারিয়েছে। বিভ্রান্ত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো তাদের জি। রাস্তার উপর আপনি ছাড়েন না, তাদের যারা পথ হারিয়ে দলুন এক বছর বছর দলুনা দলিনা। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আল্লাহ আপনি আমাদেরকে তাদের রাস্তার উপর চালান যারা, তাদের উপর আপনি এনাম, তাদের উপর নিয়ামত দান করেছেন, তাদের রাস্তার উপর নয় যারা গজবের শিকার হয়েছে এবং যারা পথ হারা হয়েছে। ভেরি সিম্পল অর্থ। এই সিম্পল কোনো মৌলিক শক্ত কোনো শব্দ শেখার দরকার নেই, আপনি আপনারটা পড়বেন এবং শব্দটা কিভাবে ইউজ করে ডেকে তেনা তেনা করে ফেলাবেন। এত নাড়াচাড়া করবেন যেটা মনে করেন আপনার হাতের মধ্যে, বাংলা করে শিখবেন এটাকে। দলন মানে দলন করার কোনো সমস্যা নেই, তারা গুমরা হয়েছে, তারা দলহীন হয়েছে। বুঝতে পেরেছেন? আমি যে কথা বলতেছিলাম সেটা এই তো ক্লাস যারা আজকে পথ হারিয়েছে, জি, যারা পথ যারা হারিয়েছে। পথ হারিয়েছে